তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি হেরাগুয়াতে ঢুকতে পারলাম। এই দেখেন, এটা হচ্ছে হেরাগুয়া। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এখন যাইতেছি জাবালে নূর। আমি আছি বর্তমানে মক্কাতে। আলবা থেকে মক্কাতে আসলাম কপিলকে নিয়ে। এখন যাবো জাবালে নূরে, গাড়ির মধ্যে উঠে যাই। এটা হচ্ছে হোটেল, এই হোটেলে উঠছে কপিল। জাবালে নূরে যাইতে 14 মিনিট দেখাইতেছে। 7 কিলো 7.5 কিলো মতো রাস্তা। আমি মক্কাতে 2 দিন থাকবো, এরপরে চলে যাবো আলবাহাতে। ওইখানে ছাগল আছে, মুরগি আছে, এই কারণে এগুলা এখন রুমের মধ্যে বন্ধ করে আসছি। গাইস, কাছাকাছি চলে আসছি। এখন বাগলা থেকে কিছু খানার লেগে জুস পানি নিয়ে নিই, কারণ পাহাড়ের উপরে উঠতে হবো। তো গাইজ, এটা হচ্ছে একটা বাংলাদেশি ভাইয়ের বাগালা। এই বাগালা থেকে কিছু নাস্তা নিয়ে নিতেছি। একটা জুস, একটা পানি আর একটা কেক নিয়ে নিতেছি, কারণ পাহাড়ের উপরে উঠতে হবে অনেক উপরে, এই কারণে এগুলো নিয়ে নিতেছি। তো উনি বললো যে এখান দিয়ে রাস্তা বন্ধ বলে। যেখান দিয়ে আসলাম এখানে রোড বন্ধ করে দিছে বলে, এখন আবার 11 মিনিট যাইতে হবো। নতুন রোড বানাইছে বলে, ওইখান দিয়ে যাইতে হবো। এই নতুন রোড বাগালার ভাই বললো নতুন লোকেশন দিয়ে দিছে। এই দেখেন, সামনে হচ্ছে জাবালে নূর। এখানে গাড়ি পার্কিং করবো, পার্কিং এ রাখি, এরপরে যাবো হাঁটি। উপরে দেখা যায়, জুম করে দেখাইতেছি। এই হচ্ছে রাস্তা, গাড়ি এখানে পার্কিং করে দিছি। এটা হচ্ছে ঢুকার রাস্তা। এই দেখেন, এখান থেকে যা যেতে উপরে পাহাড় দিকে উঠবো। এখানে অনেক সুন্দর করছে। এখান থেকে ওঠা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওঠা শুরু করলাম। এখন 11টার দিকে উঠা শুরু করছি। আর মক্কাতে অনেক গরম, অনেক গরম, অনেক রোদ করতেছে। আমি একা একা, আমার সাথে কেউ নেই। কেউ ফ্যামিলি নিয়ে আসে। নিজে উঠতেছি, পানি পিপাসা ধরতেছে, এত গরম মক্কাতে। খোলার বাইরে রাস্তা, সিঁড়ি আছে, সিঁড়ি রাস্তা আছে। আমি একটু পরে উঠি আর বাইরে এখানে সিঁড়ি আছে। এখন মাত্র অর্ধেক আসছি, কিন্তু আরো বেশি অর্ধেক রয়ে গেছে। এই উপরে উঠতে হবে, জানি না কোন দিন যে শেষ হবো। বহুত উপরে। এই দেখেন মক্কা শহর। এখান থেকে খাড়া রাস্তা। এ দেখেন, এখান দিয়ে আরেকটা রাস্তা আছে, এটা ফুলানা রাস্তা। এখান দিয়েও 1-2 জনে নামতে আছে। এই নিচে 1-2 জনে নামতে আছে এখান দিয়ে। এখন নতুন রাস্তা বানাইছে, সবাই নতুন রাস্তা দিয়ে ওঠানামা করতেছে। অনেক মানুষ ছিল, দুপুরবেলা হইলো অনেক মানুষ। এখানে অনেক পাকিস্তানি আছে যারা জুস বিক্রি করতেছে, পানি বিক্রি করতেছে রাস্তার সাইডে। এই দেখেন, সবাই একটু উঠে বিশ্রাম নিতে আছে, এত গরম, প্রচুর গরম করতেছে। বাতাসও ছিল, প্রচুর বাতাস আছে উপরে। এ পাকিস্তানি একজন, হে ভিক্ষা করে উপরে। দেখেন, অনেকে বই বিক্রি করতেছে।
অনেকে বই বিক্রি করতেছে, পাকিস্তানি ভিক্ষা করে। অনেক পাকিস্তানি আছে যারা ভিক্ষা করে উপরে, মানুষের কাছে টাকা চায়। এখানে তসবি অনেক কিছু আছে সামান কেনার লাগা। অনেকে নামাজ পড়তেছে পাহাড়ের উপরে। গরমও আছে, বাতাসও আছে পাহাড়ের উপরে। যারা এগুলো বিক্রি করতেছে সব পাকিস্তানি, অন্য দেশের লোক আমি দেখি নাই। এখান থেকে আবার মক্কা দেখা যায় পুরো শহর। এর নিচে হচ্ছে হেরা গুহা, আমাদের নিচে যাইতে হবে এখন। এর নিচে হেরা গুহা অনেকে গেছে, দেখেন নিচে দিয়ে রাস্তা আছে যাওয়ার জন্য। আমি এখন নিচে যাইতেছি, নিচে নামবো। এই দেখেন এই পাথরের ভিতরে দিয়ে যাইতে হয়, এই পাথরগুলোর ভিতরে দিয়ে। অনেকে মনে করে যে পাথরের ভিতর দিয়ে যাওয়া যাবে না, জায়গা আছে পাথরের ভিতর দিয়ে যাইতে হয় হেরা গুহাতে। এখানে অনেক লোক আছে হেরা গুহা যাওয়ার জন্য, লোক বেশি কারণে বেশি জাম হইতেছে এখানে। অনেকে ঢুকতেছে 1-2 সেকেন্ড করেই তাকে আবার বাইরে যায়। আমি 1-2 সেকেন্ড আবার বাইরে যাব। লোক বেশি কারো বেশি দায়িত্ব দেয় না। দুজন লোক আছে সবাই ঢুকাইতেছে আবার বাইরে দিতেছে। His brother's been there for nearly 30 minutes doing a great job. He wants to come on and stay there. এই দেখেন আলহামদুলিল্লাহ আমি হেরা গুহার মধ্যে ঢুকছি। এটা হচ্ছে হেরা গুহা। দেখেন তো হেরা গুহাতে বেশিক্ষণ থাকা যায় না লোকের কারণে, লোক অনেক বেশি। তো অনেকে নামাজ পড়তেছে এখানে, ইবাদত করতেছে, দোয়া করতেছে, মুনাজাত করতেছে। দেখেন পাথরের মধ্যে এক ভাই মুনাজাত করতেছে। আমি অনেকক্ষণ বসার পর এখন নিচে নামতেছি, এখন নিচে নামে যাবো আস্তে আস্তে। নিচে নামতে এত কষ্ট হয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।